আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পার কিচেন। এখানে আমি নরম তুলতুলে সাদা ধপধপে চালের আটার রুটি আজকে রেসিপি। আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বড় বাটিতে 1 বাটি পানি নিয়ে নিলাম। পানিটা নিয়ে আমি এখানে যখন ফুটে এলো তখন স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নিয়ে অল্প অল্প করে আটাটা আমি ঢালতে থাকলাম ওই পানিটার মধ্যে। একটু একটু করে আমি নেড়ে নিলাম। নাড়তে নাড়তে একটা খুমির তৈরি করে নিলাম। খুমিরটা এবার আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম একটা থালার মধ্যে ঢেলে। আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টার পর আমি এবার খুমিরটা অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। যতক্ষণ না খুমিরটা আমার নরম হবে ততক্ষণ আমি মাখতেই থাকবো। আটাটা নিয়ে একটা একটা করে গোল লেচি পাকিয়ে নিচ্ছি। ওই খুমিরটা আবারও আমি গোল গোল করে নিয়ে লেচি পাকিয়ে নিলাম। বন্ধুরা, এইভাবেই আপনারাও আমি যেমনি করে লেচিটা পাকাচ্ছি ওইভাবেই আপনারা লেচিটা পাকিয়ে নেবেন। আমার সব লেচি পাকানো হয়ে গেল। আমি এইভাবে একটা একটা করে ঘুরি ঘুরি জলিশ করে নিচ্ছি। যেইভাবে আমি মুড়াচ্ছি সেইভাবেই আপনারা মুড়াবেন, নইলে বেলার সময় ওই লেচিগুলো সব ফেটে যাবে। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ঘুরি ঘুরি লেচি পাকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবেই আমার সব জলিশ করা হয়ে গেছে। এবার আমি একটা পিঠে বেলুন নিয়ে রুটিগুলো আমি বেলে নিচ্ছি। একটা বেলানো আমি দেখিয়ে দিচ্ছি, ফের আমি আবার একটা বেলা দেখাচ্ছি। ঘুরি 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 এইভাবে আপনারাও বেলে নেবেন। আমার রুটি বেলা রেডি। আমি এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবেই এক পিঠ যখন হবে তার পরের পিঠটা পাল্টে দিলেই রুটিগুলি এভাবে ফুলে যাবে। এই দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, সাদা ধপধপে নরম তুলতুলে রুটি হয়েছে, দেখেই বুঝতে পারবেন। আজকের রেসিপি ছিল চালের আটার সাদা নরম তুলতুলে রুটি। খুদা হাফেজ।